আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা যা দেখেছিলাম তার পরবর্তী পর্ব থেকে আমরা যেটা দেখব, আমরা পিএইচডি নিয়ে একটা কাজ করছিলাম। এই পিএইচডিটা, তো পিএইচডির আমরা দেখেছিলাম যে মেনু পর্যন্ত করা হয়েছিল। হুম তো আজকে আমরা লোগো সেকশন নিয়ে কাজ করব। এইটুকু কাজ করব। এটা আফটার এবং বিফোরের কাজটা আজকে আমাদের ভালো মতন শেখা হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে টিউটোরিয়াল আপনারা দেখেন ভালো মতন, তাহলে আফটার এই কাজগুলো কিভাবে কাজ করে, আফটার এবং বিফোর, সেটা কাজটা শিখে নেবেন। তো আমাদের প্রজেক্টটাকে আমরা অন করি। এই পর্যন্ত হয়েছিল। তো এখানে আমরা দিয়ে দিই লোগো স্টার্ট এবং এন্ডের যে ইটা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, আপনাদের এটা করতে অনেক সুবিধা হবে। কন্টেইনার, তারপরে কি হবে, রো হবে। এগুলো তো আপনারা জানেন, জেন কোডিংয়ের ব্যবহারটা। যদি না জানেন তাহলে আমাকে জানাবেন, আমি সেটার একটা টিউটোরিয়াল দিয়ে দিব। জেন কোডিংয়ের ব্যবহারটা আপনারা শিখে নেবেন, একটু না জানলে আমাকে জানাবেন একটু। তারপরে এখানে আমরা লিখব হচ্ছে লোগো। এটা আমরা ডেস্টি করি লোগো ইমেজ। লোগো ইমেজটা আনবো কিভাবে, img src। আমরা তো বেসিক টিউটোরিয়ালগুলো দেখবো আগে, তারপর ইমেজ যাব। তো আমাদের এখানে একটা ইমেজ আগে নিতে হবে। যে এটা আছে এটা টেক্সট, কিন্তু তারপর আমরা এটাকে কি করব, ইমেজে কনভার্ট করে দিব। তো এভাবে এটা নিব। নেওয়ার পর আপনার যেটুকু দরকার সেটুকু নেবেন, ক্রপ করে নিলাম। করার পর আমরা লেয়ারে যাই। এটা কিন্তু লোগোর, এই যে এইটুকু আমরা এইটুকু নিব। এটা ওয়ালটা চাপার পর এটার উপর ক্লিক দিলেই এইটুকু বাদে সবগুলাই ডিসিলেক্ট হয়ে যাবে। এইটুকু এভাবে নিতে পারেন, বা এইটুকু নিলেই হবে। তারপর আমরা এটাকে সেভ করে দেব, ইমেজটাকে সেভ এজ করি। আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেটা হচ্ছে এটা। এই ইমেজে গেলাম, এখানে যাওয়ার পর পিএনজি ফাইল, পিএনজিতে সেভ করবেন। ঠিক আছে, আমরা এটাকে রিপ্লেস করে দিই, লোগো নামে আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি দেখব, এখানে স্ল্যাশ হচ্ছে লোগো, পিএনজি আসবে। আমরা এখানে যে আমাদের লাইভ সার্ভারটা আছে, তো এরকমভাবে আমরা এটাকে নিয়ে নিই এবং এটাতে লিঙ্কটা পেস্ট করে দিই। তো এরকম হবে। তো এটাকে আমরা আরও সুন্দর করব। এটা টেক্সট সেন্টার করে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে গেল, এবং মার্জিনটা 5 করে দিলাম, তাহলে উপর থেকে 5 এটা কমে গেল, মানে নিচে চলে আসলো। তারপর মানে এটার কাজ শেষ আমাদের। তারপর এখানে নিচে একটা টেক্সট আছে, আমরা এটাকে এখান থেকে ওপেন করি, তাহলে বুঝতে পারবো।
এই যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটার একটু কাজ করতে হবে। তো আমরা এই বাটনে ক্লিক আসার জন্য আমরা টি চাপলে এখানে চলে আসবো। আসার পর আমাদের এখানে দিয়ে দিতে হবে পি। এর মধ্যে একটা আমাদের যদি একটা নিই, লোগো টেক্সট, তার মধ্যে আমরা যদি পি নিই তাহলে ভালো হবে। আমরা সব সময় একটা করে নেওয়ার চেষ্টা করব। তো এটুকুকে এর মধ্যে দিয়ে দিলাম। আর স্টাইলের মধ্যে তাহলে এটা এখানে চলে আসবে। এটাকেও আমরা মাঝখানে নিয়ে নিতে পারি। টেক্সট সেন্টার লিখলেই চলে আসবে। তাহলে এটা মাঝে চলে যাবে। এখন আমরা এটার একটা স্টাইল করে দিতে পারি, লোগো লোগো দিয়ে। এটাকে এভাবে আমরা স্টাইল দিয়ে দিলাম, মানে করে দিলাম, কমেন্ট করে দিলাম। এখন এটার লোগো টেক্সট যেটা আছে সেটাকে নিয়ে আমাদের কাজ করব। এটা যেহেতু ক্লাস ডট আগে দিলাম, তারপর এটাকে লোগো টেক্সট প্যারাগ্রাফ পি ট্যাগ আছে সেটা নিলাম। তারপর লোগো টেক্সট আফটার বিফোর আছে, বিফোর, তারপর আফটার, আফটার। তাহলে প্রথমে এটার কালার এবং ইটা দেখে নিই। এটার কালার কত, এটা টেক্সট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে কত 12, এবং কালারটা এটা আমরা কপি করে নিলাম। কালারটা কপি করার পর এখানে যদি আমরা দিয়ে দিই ফন্ট সাইজ হচ্ছে কত 12 পিক্সেল, এবং কালার এটা কপি করেছিলাম ওটা দিয়ে দিলাম। তাহলে সেটাও হয়ে গেল। এখন শুধু আফটার বিফোরের কাজটা করলেই হবে। এখন আফটার বিফোরের কাজ করার জন্য দেখেন এখানে দেখেন যে এই লাইনটা আছে। লাইনটা কতটুকু কয় পিক্সেল, এটা হাইট হচ্ছে 1 পিক্সেল। আর এটার উইডথটা দেখলেন প্রায় 48 পিক্সেল ধরে নিতে পারেন, 47 বা 47 পিক্সেল, এবং এটা থেকে এটুকুর 10 পিক্সেল, 10 পিক্সেল মার্জিন দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, মানে 3টা জিরো দিলেই ব্ল্যাক চলে আসবে। তারপর হাইট দিতে হবে 1 পিক্সেল, সরি। তারপর উইডথটা দিতে হবে। উইডথ আমরা কত দেখলাম 47 বা 48, জায়গা আমরা 48 দিলাম, পিক্সেল কম বেশি সমস্যা না। এখন আমাদের যেটা করতে হবে এর কন্টেন্ট দিতে হবে। আফটার বিফোর হলেই কন্টেন্ট হবে। এই কন্টেন্ট দিলাম। আর এখানে পি যেটা আছে, এই যে
এই পি যেটা আছে এই পিটাকেই আমরা কি করব, রিলেটিভ করে দেব, ঠিক আছে। বা লোগো টেক্সট যেটা আছে সেটাও করতে পারি। তো লোগো টেক্সট যেটা আছে এটাকে পজিশন রিলেটিভ করে দিই, পজিশন রিলেটিভ করে দিলাম। আর এটার পজিশনটা অ্যাবসলিউট করে দিই, পজিশন তাহলে কি হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। এটার মাঝে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, টপ 50%, তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। তারপর মার্জিন লেফট কত, 50 পিক্সেল যদি দিই কি হবে, মাইনাস করতে হবে, আমরা 60 পিক্সেল করে দিলাম, তাহলে চলে আসলো। 50 হলে এরকম হচ্ছে, তো যাক আমরা 60 পিক্সেল করে দিলাম একটা আইডিয়ার উপর, তারপরে এরকম হয়ে গেল, ঠিক আছে। সব কিছুই ঠিক থাকবে এখানে। এটা কপি করে আমরা এখানে নিয়ে চলে আসলাম, আসার পর এখানে মার্জিন লেফটের যেইটা আছে সেটাকে আমরা এটা করে দিলাম, আর এটাকে 10 করে দেব, 10 পিক্সেল, তাহলে এইটা আর এটা মোটামুটি সমান হয়ে গেল, ঠিক আছে। তো এভাবেই আমাদের লোগোর সেকশনের কাজটা শেষ করলাম। আশা করি আপনারা এই কি বলে আফটার এবং বিফোরের কাজটা বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে আপনাদের ভিডিওগুলোকে একটু লাইক এবং কমেন্ট করেন। এগুলো করলে পরে কী হবে, আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে আরও অনেকজন পাবে। লাইক কমেন্ট না করলে তো আর ভাই পাওয়া যাবে না, আর আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটা তো বুঝতে হবে আমাদের। আর জুবাই বাংলা টিউটোরিয়াল লিখলেই আমাদের ভিডিওগুলো চলে আসবে, চ্যানেলটা চলে আসবে, এখান থেকেই আপনারা কী করবেন, প্লেলিস্টটা চেক করবেন, চেক করার পর যেটা ভালো লাগবে, যেইগুলো ভালো লাগবে সেগুলো তখন আপনারা দেখবেন। আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফিজ।